ব্রেস্টের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আজকে আমরা কথা বলবো। এখন সবাই ভাবতে পারেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে তো গোসল, অফকোর্স গোসল। কিন্তু আমরা যখন দেখি যে একটা পেশেন্টের সব দিক দিয়ে ক্লিননেস, কিন্তু ব্রেস্টে একটা সেবাসিয়াস সিস্ট হচ্ছে, যেটা লোমকূপের গোড়া ব্লক হয়ে যায়। আবার হয়তো বা লোশন সব জায়গায় মাখছে, কারণ আমরা ফেস বাইরে দেখা যাচ্ছে, হাত বাইরে দেখা যাচ্ছে, কারণ আমরা হাতে পায়ে যতটা লোশন মাখি আমরা ততটা ভিতরে হয়তো নাও মাখতে পারি। তো এই লোশন না মাখার জন্য স্কিনটাও কিন্তু রাফ হয়ে যায়, ফেটে যায় এবং সেখান থেকে ইনফেকশন হয়। আর একটা ইস্যু হচ্ছে যে যখন দেখা যাচ্ছে যে বাইরে আছে, জামা হয়তো লুজ, ব্রাটা অনেক টাইট, এই ব্রার ভিতরে যে ঘেমে যাচ্ছে, ঘামের জন্য সেখানে কিন্তু এই ইনফেকশনগুলো হয়ে থাকে। আবার ব্রেস্ট যাদের অনেক বড় ঝুলে যায় তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্টের নিচে যে ভাঁজটা পড়ে ওইখানে ইনফেকশন হয়, কালার চেঞ্জ হয়ে যায়, একটু কালো হয়ে যায়। এই কারণে দেখা যাচ্ছে অনেক মেয়ে কিন্তু সাফার করছে বা মনোযোগ ঘাটতি হচ্ছে। এই জন্য অফকোর্স আপনাকে ক্লিননেসের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কীরকম খেয়াল রাখতে হবে? যে সারা শরীর পরিষ্কার করলেও ব্রেস্টে স্পেশালি আপনাকে লোমকূপের গোড়াগুলো যেন ক্লিন থাকে সেটা খেয়াল রাখতে হবে। বাইরে থেকে সে ঘেমে গেলেন কিনা, মুখটা যেমন আমরা ধুই সেরকম আমাদের এখানেও একটু ক্লিন থাকতে হবে, ঘামটা বসে যেন না যায়। ব্রেস্টটা ঝুলে থেকে অতিরিক্ত, বিশেষ করে আমরা একটু দেখেছি যারা একটু পুরনো মানুষ, বয়স্ক মানুষ, যারা ব্রা পরতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের ব্রেস্টটা অলওয়েজ ঝুলে থাকে এবং সেই ঝুলে থাকা যে ভাঁজ জায়গায় এইখানে গিয়ে ইনফেকশনটা হয় এবং এই ইনফেকশনটা কন্ট্রোল করা আমাদের জন্য খুব টাফ হয়ে যায়। অথচ ব্রা পরলে ব্রেস্টটা হয়তো বা একটু উঁচু হয়ে থাকতো। তাহলে একই সাথে আমরা কিন্তু বলছি যে ব্রা টাইট করে ঘামাবেন না, ঘামালেও আবার সেটা ক্লিন থাকতে হবে। এবং অনেক কর্মজীবী মেয়ে আছে যারা দেখা যাচ্ছে খুব আর্লি মর্নিং বাসা থেকে বের হয়, ট্রাভেল করে পাবলিক বাস বা পাবলিক কিছুতে, যেখানে সে ঘামায়, তারপর অফিসে যায় এবং লম্বা টাইম থেকে আবার দেখা যায় বাসায় ফিরছে। ঢাকা শহরে একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতেও 1.5-2 ঘন্টা রাস্তায় ব্যয় হয়ে যায়, এক্সট্রা টাইম যায়। এই সময় সে ঘামছে এবং এই ঘাম থেকেও কিন্তু তার লোমকূপের গোড়ায় ব্লক হয়ে গিয়ে তার ইনফেকশনটা হচ্ছে। আরও কিছু মেয়ে আছে যারা বোরখা পরে, বোরখা পরলে এক্সট্রা একটা কাপড়, এক্সট্রা ঘাম, এবং যে এনভায়রনমেন্টে থাকছে হয়তো ওইভাবে এসি বা বাতাসের অভাব আছে, সেখানেও কিন্তু তাদের এটা হচ্ছে। এটা মানে এই না যে সে গোসল ঠিক করে না, এটা মানে এই না যে সে খুব হাইজিন সম্পর্কে জানে না, কিন্তু এটা অগোচরেই এটা হচ্ছে, যেটা সে বুঝেও পাচ্ছে না এবং পরবর্তীতে সাফার করছে একটা ব্রেস্টে ইনফেকশনের জন্য। তাই আসুন, যখনই বাইরে যাবেন আপনার আন্ডারগার্মেন্টসগুলো 6 ঘন্টা বা 8 ঘন্টার বেশি হলে এক্সট্রা নিয়ে যাবেন এবং আপনি বাথরুমে গিয়ে চেঞ্জ করবেন। দ্বিতীয় কথা হচ্ছে অফকোর্স বাসায় এসে আপনার মুখ হাত ধোয়ার মতন অফকোর্স আন্ডারগার্মেন্টসগুলো আপনাকে জায়গাগুলো আপনাকে ক্লিন হতে হবে। আর একটা ইস্যু থাকে পেন্টি, মেয়েদের পেন্টি যেটা হয় যে একই ব্যাপার, সকাল থেকে রাত পর্যন্ত 10-12 ঘন্টা, কিন্তু দেখা যাচ্ছে যখন সে রেডি হয়েছে এবং যখন সেটা খুলছে তখন একটা টাইম চলে যায় এবং এই সময় ইনফেকশনগুলো হয়। দ্বিতীয় কথা, সাইকেলের সময় থাকে, সেই সময় তাদের এখানে দীর্ঘ সময় ঘামে থাকে। এই জন্য মানে অফকোর্স প্যাড চেঞ্জ করলেও পেন্টি চেঞ্জ করতে হবে এবং যখন সাইকেল হচ্ছে না তখনও আপনারা যদি মাঝখানে বাথরুমে গিয়ে একটা পেন্টি চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার হাইজিনটা ভালো থাকে, আপনি ভালো বোধ করেন, ড্রাই থাকে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে ওই জায়গাগুলোতে ইনফেকশন, সেবাসিয়াস সিস্ট এগুলো হচ্ছে এবং আলটিমেটলি আনইউজুয়াল কিছু সাফারিংস আপনাদের হচ্ছে। তাই মেয়েদের খুব গোপন পার্ট নিয়ে কথা বললাম। আরও যদি কথা বলতে চান, ওপেন কমেন্ট না করতে চান, ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।